হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন গ্রামাটিক্যাল টুলস এর মাধ্যমে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। আজকের পর্যায়ে আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে। পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে জয়েনিং করা যায়, অর্থাৎ জুড়ে একটা সিম্পল সেন্টেন্স করা যায়, সেটা নিয়ে কিন্তু আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। পাস্ট পার্টিসিপলে তোমরা পারবে ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। ধরো একটা এক্সাম্পল বলছি, হি ইজ গোয়িং টু সিট অন এ চেয়ার। সে একটি চেয়ারে বসতে যাচ্ছে। দ্য চেয়ার ইজ ব্রোকেন। চেয়ারটি ভাঙা। চেয়ার ইজ ব্রোকেন। এবার ব্রোকেনটা চেয়ারের আগে বসিয়ে দিতে পারি। হি ইজ গোয়িং টু সিট অন এ ব্রোকেন চেয়ার। তো এটা হলো পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে তুমি ব্যবহার করবে তখন সেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে এবং সেটাকে বলে পাস্ট পার্টিসিপল। কিন্তু আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। শুধু ভার্বের থার্ড ফর্ম না, তার সাথে আরো কিছু শব্দ জুড়ে থাকবে এবং এক্ষেত্রে কিন্তু তুমি যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে, তার পূর্বে তুমি বসাতে পারবে না, তারপর তোমাকে বসাতে হবে। এই জিনিসটা মনে রাখবে। তো বিভিন্ন ভাবে আজ আমরা আলোচনা করব। এর আগে তোমরা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে দেখেছিলে যে বাক্যে, অর্থাৎ দুটো বাক্যে একটা অন্তত প্যাসিভ সেন্টেন্স বা একটা ভার্বের থার্ড ফর্ম থাকতোই, সেটাকেই নিয়ে তুমি নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়ে দিতে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই স এ বার্ড। আমি একটা পাখি দেখেছিলাম। ইট ওয়াজ ওন্ডেড। তো এই যে ওন্ডেড অলরেডি এটা বাক্যের মধ্যে রয়েছে, তো তুমি বলতে পারবে আই স এ ওন্ডেড বার্ড, অর্থাৎ আমি একটা আহত পাখিকে দেখেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে এরকম ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল রূপে তুমি কিন্তু রেডিমেড সবসময় নাও পেতে পারো, তোমাকে তৈরি করে নিতে হবে। তো আজকের আলোচনায় যেটা আছে, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, আমরা সরল বাক্য তৈরি করব ইউজিং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আজকেরটার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেজ, একটা শব্দ না, একাধিক শব্দ। এবং এক্ষেত্রে তোমরা ভার্বের থার্ড ফর্মের সাথে আরো কিছু শব্দ পাবে, আর পুরোটাই মানে ভার্বের থার্ড ফর্ম এবং ওই শব্দ সবগুলোই অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হবে, অর্থাৎ তাদের ভূমিকাই থাকবে অ্যাডজেক্টিভ। তোমরা জানো পার্টিসিপলের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হওয়া। এক্সাম্পল দেখো, হি বট এ নিউ বুক। সে একটা নতুন বই কিনেছিল। রবীন্দ্রনাথ ট্যাগর রোট ইট। রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে লিখেছিলেন। তো সে একটা নতুন বই কিনেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে লিখেছিলেন। এটাকে কি বলবো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই তিনি কিনেছিলেন, বা সে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কিনেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এই যে রবীন্দ্রনাথ ট্যাগর রোট ইট, এটাকে তোমাকে প্যাসিভ করে নিতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো কি করবো? হি বট এ নিউ বুক। এবার বইটা, সে একটা নতুন বই কিনেছিল। এবারে বইটা সম্পর্কে আরো কিছু তথ্য দিয়ে দিচ্ছে, অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রোট ইট, রবীন্দ্রনাথ ট্যাগর রোট ইট, এটাকে করে দিলাম কি রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। এটাই হয়ে গেল তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে এই তোমার পাস্ট পার্টিসিপল। শুধু রিটেন বুক তো এখানে বলছি না, এখানে বলছি রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। তো এটা কিন্তু যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে তার পাশেই তোমাকে বসাতে হবে। এই তোমার পাস্ট পার্টিসিপল এবং তার সাথে এই ওয়ার্ড গুলো মিলে হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে এক্সাম্পল দেখো, কলকাতা ইজ ওয়েল নোন ফর ইটস কালচার। কলকাতা তার সংস্কৃতির জন্য সর্বপরিচিত। কলকাতা তার সংস্কৃতির জন্য সর্বপরিচিত। কলকাতা ইজ ওয়েল নোন ফর ইটস কালচার। দ্য ব্রিটিশ এস্টাবলিশড ইট। ব্রিটিশরা এটাকে স্থাপন করেছিল। তো ব্রিটিশরা এটাকে স্থাপন করেছিল। এবার এটা বলতে কাকে বোঝানো হয়েছে? কলকাতাকে। তো কলকাতা মানে ব্রিটিশদের দ্বারা স্থাপিত কলকাতা, এইভাবে বলতে হবে। কলকাতা স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ। তো স্টাবলিশ তোমরা বানানটা ই দিয়েও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই, আর এস দিয়েও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, কলকাতা স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ। কলকাতার পর স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ, এখানে কিন্তু কোথাও স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ নেই, এখানে রয়েছে দ্য ব্রিটিশ স্টাবলিশড ইট, মানে ব্রিটিশরা এটাকে স্টাবলিশ করেছিল। তো এটাকে তোমাকে প্যাসিভে নিয়ে যেতে হচ্ছে, প্যাসিভ প্যাটার্নে নিয়ে যেতে হচ্ছে, স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ, এবং যে নাউনকে এটা
কোয়ালিফাই করছে, যে নাউন সম্পর্কে এটা বলছে তার পাশেই তোমাকে এটা বসাতে হচ্ছে। কলকাতা স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ, মানে কলকাতাকে ব্রিটিশরা স্থাপন করেছিল, ইজ ওয়েল নোন ফর ইটস কালচার, তার সংস্কৃতির জন্য বিখ্যাত। অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে কলকাতা ইজ ওয়েল নোন ফর ইটস কালচার। আর কলকাতা সম্পর্কে আরেকটু তথ্য দিয়ে দিচ্ছি, স্টাবলিশড বাই দ্য ব্রিটিশ। এর আগে তোমরা পাস্ট পার্টিসিপেলে দেখেছিলে যে নাউন বা প্রোনাউনের পূর্বেই তুমি কিন্তু সেটা বসাতে পারতে, যে দ্য ইনজিওর্ড ম্যান, দ্য ওন্ডেড ম্যান, দ্য নিউলি বট বুক, এরকম আর কি। তারপর এক্সাম্পল দেখো, দ্য কার ইজ রানিং স্মুথলি, গাড়িটি মসৃণ ভাবে চলছে। মাই ব্রাদার বট ইট, আমার ভাই এটা কিনেছিল। তো এবার দেখো, মাই ব্রাদার বট ইট, আমার ভাই এটাকে কিনেছিল। তো এটাকে তোমাকে প্যাসিভ প্যাটার্নে নিতে হবে, অর্থাৎ আমার ভাইয়ের দ্বারা কেনা। হ্যাঁ, আমার ভাইয়ের কেনা গাড়িটি স্মুথলি, মসৃণ ভাবে চলছে। দ্য কার, এবার গাড়িটি সম্পর্কে বলছে, গাড়ির পরেই বসবে দ্য কার বট বাই মাই ব্রাদার, আমার ভাইয়ের দ্বারা কেনা, আমার ভাইয়ের কেনা ইজ রানিং স্মুথলি। এখানে কিন্তু কোথাও বট বাই মাই ফাদার, বাই মাই ব্রাদার লেখা নেই, এখানে অ্যাক্টিভে রয়েছে দ্য মাই ব্রাদার বট ইট, আমার ভাই এটাকে কিনেছিল। কিন্তু তোমাদের যখন করতে হচ্ছে তখন কিন্তু পাস্ট পার্টিসিপল প্যাটার্নে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এবং বাই এর সাথে আনতে হচ্ছে। দ্য কার বট বাই মাই ব্রাদার ইজ রানিং স্মুথলি। তারপরে চলে আসুন, আই মেট দ্য ম্যান, আমি মানুষটির সাথে দেখা করেছিলাম, কোন নির্দিষ্ট মানুষকে বলা হচ্ছে। হি ওয়াজ ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটি দুর্ঘটনায় আহত হয়েছিল। তো এক্ষেত্রে সে বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ম্যান। তো দুর্ঘটনায় আহত হওয়া মানুষটি, এটা বলতে হবে। তো এবার দুর্ঘটনায় আহত হওয়া, ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু ম্যানের পরে বসবে। এক্ষেত্রে আর বাইয়ের ব্যাপার নেই। আই মেট দ্য ম্যান, আমি মানুষের সাথে দেখা করেছিলাম, ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনায় আহত হওয়া, অর্থাৎ দুর্ঘটনায় আহত হওয়া মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম। এবার ইনজিওর্ড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেল তোমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কারণ এখানে বেশ কিছু শব্দ রয়েছে, বেশ কিছু শব্দ এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে 5 নম্বরের এক্সাম্পল দেখো, দ্য থিপ ওয়াজ টেকেন টু দ্য পুলিশ স্টেশন। প্যাসিভে রয়েছে সেন্টেন্সটা, চোরটিকে পুলিশ স্টেশনে, থানাতে নিয়ে যাওয়া হয়েছিল, চোরটিকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল। হি ওয়াজ কট বাই দ্য লোকালস। এবার দেখো, আমাদের কিন্তু এই জায়গাটাতে প্যাসিভ রয়েছে, এতক্ষণ তোমরা কিন্তু প্যাসিভ পাওনি, এবার প্যাসিভে রয়েছে, অর্থাৎ এখান থেকেই তোমার যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেটা, সেটাকে খুঁজে বার করতে হবে। তুলনামূলকভাবে এটা সহজ। চোরটিকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে লোকালসরা ধরেছিল, স্থানীয়রা ধরেছিল। এবার কি বলবো? চোর, স্থানীয়দের দ্বারা ধরা চোরটিকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য থিপ, তার সাথেই দিতে হবে কট বাই দ্য লোকালস, স্থানীয়দের দ্বারা ধরা। দ্য থিপ কট বাই দ্য লোকালস ওয়াজ টেকেন টু দ্য পুলিশ স্টেশন, অর্থাৎ এখান থেকে আমরা এই যে কট বাই দ্য লোকালস এটা তুলে দিলাম। কিন্তু আমরা দেখো প্রথম সেন্টেন্স গুলোতে এখানে কিন্তু রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর এগুলো কিন্তু লেখা ছিল না, ওগুলো কিন্তু তোমাদের তৈরি করতে হয়েছিল। তো যদি প্যাসিভে থাকে তখন কিন্তু তোমাদের একটু সুবিধা হবে, সোজাসুজি তুলে নিতে হবে। দে ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামং দ্য বয়েজ, তারা বইগুলোকে ছেলেদের মধ্যে বিতরণ করে দিয়েছিল, ভাগ করে দিয়েছিল। আই বট দোজ রিসেন্টলি, আমি সেগুলোকে সম্প্রতি কিনেছিলাম, অর্থাৎ সেই বইগুলোকে আমি সম্প্রতি কিনেছিলাম। এবার খেয়াল করে দেখো, এখানে বইগুলোকে সম্প্রতি কেনা হয়েছিল আমার দ্বারা সম্প্রতি কেনা বইগুলোকে তারা ছেলেদের মধ্যে বিতরণ করে দিয়েছিল। এই হচ্ছে তোমাদের মূল জায়গা। এখানে অ্যাক্টিভে আছে, তোমাদের প্যাসিভে নিতে হবে। কিন্তু এখানে সমস্যাটা অন্য জায়গায়। এখানে এই যে বুকস এর পর রয়েছে অ্যামং দ্য বয়েজ। এই অ্যামং দ্য বয়েজ থাকার জন্য, তো তারপর যদি তুমি বট বাই মি এরকম বসাও, তবে মনে হবে যেন ছেলেগুলোকে আমার দ্বারা কেনা হয়েছে, কিন্তু আমার দ্বারা তো কেনা হয়েছে বইগুলো, সেই জন্য বইয়ের পাশেই তোমাকে বট বাই মি রিসেন্টলি এটা বসাতে হবে। তো তখন তুমি কি করবে? আমি এখন বাধ্য হচ্ছি যে অ্যামং দ্য বয়েজ, এটাকে যেহেতু এর অর্থটা ঘুরে যাবে, সেই জন্য এটাকে তুলে আমি সামনে নিয়ে এলাম। অর্থাৎ তুমি যে অ্যাডজেক্টিভটা বসাবে, যে পাস্ট পার্টিসিপল ফ্রেজটাকে বসাবে, সেটাকে তো সেই নাউনের পাশেই বসাতে হবে। তো অন্য কোনো জায়গায় বসালে এর অর্থ যেহেতু উল্টে যাবে বা ঘুরে যাবে, অন্য অর্থ দেবে, সেই জন্য
তোমাকে প্রয়োজনে ওদের এদিক ওদিক করতে হবে, অর্থাৎ এদিক থেকে তুলে ওদিকে নিয়ে যেতে হবে। আমি অ্যামং দ্য বয়েজ দিয়ে সেন্টেন্সটা শুরু করলাম, এখানে আমরা করতে বাধ্য হলাম, আর নয়তো শব্দের অর্থ অন্য হয়ে যেত। অ্যামং দ্য বয়েজ দে ডিস্ট্রিবিউটেড দ্য বুকস, বালকদের মধ্যে তারা বইগুলোকে বিতরণ করেছিল। এবার দেখো, বট বাই মি রিসেন্টলি, সম্প্রতি আমার দ্বারা কেনা, সম্প্রতি আমার কেনা বা সম্প্রতি আমার দ্বারা কেনা বইগুলোকে তারা বালকদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল। এবার এই অ্যামং দ্য বয়েজ এরকম যদি কিছু থাকে, নাউন বা প্রোনাউনের পর প্রিপোজিশন দিয়ে বা কোনো কিছু দিয়ে কিছু যদি থাকে, তো প্রয়োজনে তার কিন্তু স্থান পরিবর্তন করে এদিক ওদিক তোমাকে নিতে হবে, যাতে তোমার অর্থে পরিবর্তন না হয়। এই যে বটের এই বুকস এর পর যে বট দিয়েছি, বট বাই মি, তার মানে বোঝা যাচ্ছে যে বইগুলোকেই আমি সম্প্রতি কিনেছিলাম, বট বাই মি রিসেন্টলি। তো তোমরা এখানটায় দেখো, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু ইউনিক, অর্থাৎ প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। তো এটাকে যদি ভালো করে স্টাডি করো, তবে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ আর পাস্ট পার্টিসিপল, শুধু পাস্ট পার্টিসিপল ভার্বে থাকবে, সেটা হলে কিন্তু নাউনের পূর্বে বসাতে হবে। আর যদি ফ্রেজ হয়, তবে তোমার নাউনের পর বসাতে হবে। এই দুটোর মধ্যে একটা কনফিউশন হয়ে যায়। তো এই বোর্ডটাকে ভালো করে স্টাডি করো এবং দেখবে যে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন।